ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি। ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। ঠিক কেন আপনার আব্বা? আব্বা চারবার আবার গো আবার নিব কাপ, আবার কাপ নিব। ভাই মেসি আমার আব্বা, মেসি আবার কাপ নিব। ভাই মেসি ওরা বিয়ার দিব, আবার নিব, আবার নিব, আবার নিব। বলছিলেন মেসি আপনার আব্বা, আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে। ভাই মেসি অনেক ভালোবাসে, অনেক। আমি এতটুকু জানি, আজকে হলো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিয়েছো এই হোমনার মানুষ, কাশীপুরের মানুষ, দড়িবাসানিয়ার মানুষ, শ্রীমদ্দির মানুষ, শ্রীপুরের মানুষ এবং গারমুরার মানুষ আজকে প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেছে। ওরা আজকে জানান দিয়েছে খেলার জায়গায় খেলা, প্রেমের জায়গায় প্রেম, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো ধান্দা আমাদেরকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? অন্তরে প্রেম আছে না নাই? আর যারা আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলবো, নেশা চলবে না। এই কাছে রাখ, রাখ। বাবা বসন্তেরি, নেশা চলবে না। হাতটা দিয়ে এমনি রয়েছে, হাত লড়বে এভাবে লড়ান। এবার এই যে ওই যে একটা নিচে নিচে ধর, এখান থেকে ধর, এই যে এমনি এমনি এমনি। নেশা চলবে না। লড়ান লড়ান, নেশা চলবে না। শুনলে লড়ান, ব্যায়াম হইতেছে, নেশা চলবে না। স্থিতি আগামীতে আপনারও আসতে পারে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলতেছি, বন্যার দিনে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানুষ হতে পারলে ভরা দিনে আমরা প্রকৃত বাংলাদেশী হতে পারবো। তাইলে বোঝা গেল এই দেশের ভিতরে যে আয়তন আছে, এই আয়তনের ভিতরে দুইটা দেশ আছে। একটা হলো প্রেম দেশ, আর একটা হলো কাম দেশ। কাম দেশে গেলে জীবন ধ্বংস হয়ে যাবে, প্রেম দেশে গেলে ঘুমায়া থাকবা ধরি বাসা নিয়া, দিদার হয়ে যাবে সোনার মদিনাওয়ালার সাথে। আল্লাহু আকবার কোনটা কেন? হাই রে ও হুমনার বাবারা, কি ভাষায় কথা বলবো? হুজুর আমি পাগল। ও পাগল তো তুমিও, পাগল তো আমিও। সব পাগল পাগল হলো না, কিছু পাগলে মোহন আছে, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। ঠিক না? পাগল কিসের পাগল তুমি? বান্ডেল ছাড়া দি কথাই কও না, রাত্রে এক কথা, দিনে কেউ আর এক কথা। পাগল পাগল পাগল, পাগলামি এত সোজা জিনিস না। পাগল হইতে গেলে পাগলের মতো হওয়া লাগবে। কথা কোন ঠিক না বেটি? সাবধান। একটা হলো কাম দেশ, আর একটা হলো প্রেম দেশ। এই জায়গার ভিতরে 10টা লতিফা আছে। একটা হলো আপ, আর একটা হলো আতশ, আর একটা হলো খাক, আর একটা হলো বাত। কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, এই 10টা লতিফার 10টা রং আছে। এই বডির ভিতরে আমার আল্লাহ রুহু ঢুকাইয়া দিছে। এক্সরে করলাম, ইসিজি করলাম, ইকু করলাম, আলটা করলাম, অল বডির পার্টস খুঁজা পাইলাম, কিন্তু রুহুটা কোন জায়গায় আছে কোনো মেশিন আদৌ খুঁজে পাই নাই। আমি দেহতত্ত্বের কথা বলছি। কি কথা বলছি? দেহতত্ত্বের কথা বলছি। কলব, কলব আছে না নাই? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
ভালোবাসে না নাই? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह आशिकों का काम। आशिक মানে হলো প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? যেই প্রেমিকের প্রেম আল্লাহর সন্ধানে ঘুরে, ওই প্রেমিকের দাম দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এই জন্য আমি বুঝাইয়া দিয়া যাই, আমার ভিতরে কলব আছে, রুহু আছে, আজও খুঁজে পাইলাম না। এই রুহুটা যখন বের হয়ে যাবে, আমারে কেউ তাহির সাহেব বলবে না, বলবে লাশের জন্য কাফন নিয়ে আয়, লাশের জন্য মসজিদে খাট আন, লাশের জন্য গরম পানি কর, লাশের কবর কর, লাশের জন্য বাঁশ কাঠ, বাঁশ এই বাঁশের জারের বাঁশ পাক পচার আগে তোমার দেহটা আমার দেহটা পচে যাবে। কত সেই দেহ নিয়ে কত জোরাজুরি করি, ঘুষি মেরে সাফা ফালাইয়া দিই। ইদানিং দেখলাম ছোট ছোট স্কুলের পোলাপান বড় বড় গলায় কথা কয়। আরে বাবা এমনি কথা কইস না, তোরা লেখাপড়ার বয়স, লেখাপড়া কর, এত চিল্লাচিল্লি করিস না রে বাবা, এখনো বয়স হয় নাই। কথা কোন ঠিক না বেঠি? গায়ের জুড়ে কথা কইও না। একটা কথা মনে রাখবা, তোমাকে আমাকে একদিন কবরে যাওয়া লাগবে। ও ছাত্র সমাজ, তোমার হাতে গাঞ্জা শোভা পায় না, তোমার হাতে সভ্যতার কলম শোভা পাই। তোমার হাতে লাঠি শোভা পাই না, তোমার হাতে কলম শোভা পায়। খবরদার, তোমার বিবেককে হরণ করার জন্য অনেক ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। দেখবা বিশ্বের কোন দেশের মধ্যে এত মাদক নাই, এত বাবা নাই, এত ইয়াবা নাই, এত ফেন্সি নাই। আন্তর্জাতিক চক্রান্তে ওই কোনা দিয়া মিয়ানমার আর ইন্ডিয়ার কোনা দিয়া গাঞ্জা ঢুকাইয়া দিছে আমার সোনার বাংলার ছেলেগুলারে ধ্বংস করার জন্য। কথা বলেন ঠিক কিনা? কথা সঠিক কিনা কোন নাকি লাগা? এত গাঞ্জা নাই কোথাও। এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে গাঞ্জা হয়ে গেছে। 5 ভাই এক ঘরে থাকলে একটা না একটা গাঞ্জার সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে। এর কারণটা কি? আমার স্বাধীন সোনার বাংলার সত্যদেরকে, আমার স্বাধীন সোনার বাংলার আগামীর প্রজন্মকে ধ্বংস করার জন্য এই মাদক, ইয়াবা, ফেন্সি, ড্যান্ডি, নেশা নামক দ্রব্য দরিবাসানের দিকে শুরু করে বাংলাদেশে ছড়িয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই কথাগুলো আমাকে বলা লাগবে। ওয়াজ মাহফিলে আসছেন, আপনাকে আমার সতর্ক করা লাগবে। আমার যুবক পোলাপানদেরকে বলবো, আজকে তোমরা হলে শ্রেষ্ঠ সন্তান। আমি এতটুকু জানি, আজকে হলো আর্জেন্টিনা ইংল্যান্ডের খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে তোমরা বাংলাদেশবাসীকে দেখিয়ে দিয়েছো, এই হোমনার মানুষ, কাশীপুরের মানুষ, দরিবাসানিয়ার মানুষ, শ্রীমদ্দির মানুষ, শ্রীপুরের মানুষ এবং গারমুরার মানুষ আজকে প্যান্ডেল কানাই কানাই ভরপুর হয়ে গেছে। ওরা আজকে জানান দিয়েছে, খেলার জায়গায় খেলা, প্রেমের জায়গায় প্রেম, কোরআন সুন্নাহর আলোচনা যেখানে হবে, দুনিয়ার কোনো অপশক্তি, দুনিয়ার কোনো ধান্দা আমাদেরকে গ্রাস করতে পারে না। কথা বলেন ঠিক না? অন্তরে প্রেম আছে না নাই? আর যারা আছে না নাই? আমার ভাইয়েরা, আপনাদেরকে বলছি, অনুরোধ করে বলবো, নেশা চলবে না। এই কেসে রে, বাবা বসন্তরী, নেশা চলবে না। হাতটা দিয়ে এমনি রয়েছে, হাত লড়বে। এভাবে লারান, এবার এই যে ওই যে একটা নিশ্চিত ছেড়ে ধর, এখান থেকে নেশা চলবে না। লারান লারান, নেশা চলবে না। শরীরে লারান ব্যায়াম হইতেছে, নেশা চলবে না। এইভাবে প্রতিদিন লাড়াছাড়া দিলে শরীরটা ঠিক থাকবো। কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে কি না? ফ্যানটা কই লাগাইছ? ওইদিকে ওইদিকে বক্সের বাতাস খাওয়াইতেছে। কপাল এটা ঘুরাচ্ছিল এদিকে।
ওকে, আল্লাহু আকবার জোরে কন। আপনার কি কষ্ট হইতেছে? রাগ করতেছেন আমার সাথে? আওয়াজ করে কন, নেশা কি চলবে? বাবা চলবে।